হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ কোনো ভিডিও ছাড়তে পারিনি, সেটার কারণ হলো সকালবেলা কম্বলগুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে চলে গিয়েছিলাম ফ্রিজের দোকানে। সেই মাঝখানে আবার কিন্তু বাজারেও যেতে হয়েছিল, সরি ভুলে গেছি। বাজারটা সকালে এনে ফেলে রেখে চলে গেলাম ফ্রিজের দোকানে। যেহেতু বাজারে যাওয়ার পর আমার একটা দাদা ফোন করেছিল যে পুরনো ফ্রিজটা আমি বিক্রি করে দেবো, তাও ফ্রিজটার জন্য। এখানে ডিসাইড করছি যে কোন ফ্রিজটা নেব। যদিও আমার ব্ল্যাক কালার ফ্রিজটা খুবই পছন্দ হয়েছে, যদিও ফাইনালি আমি এটাই সিলেক্ট করলাম আর এটাই কিন্তু ঘরে নিয়ে আসলাম। তো তোমাদের কালারটা দেখাচ্ছি, খুব ভালো। আর বুশ কোম্পানি ছিল, হায়ার কোম্পানি খুব বেস্ট, আর বুশ কোম্পানিও বেস্ট। তো এখন এগুলি চলছে বেশি। হায়ার কোম্পানিটা একটু রেঞ্জ বেশি, তার জন্য কম রেঞ্জে এটাই এনেছি, বুশ কোম্পানি। তো ভালো গ্লাসের মতন। আর ডেকোরেশন এখানে কোনো কিছু করানো নেই, কারণ ডেকোরেশনের ফ্রিজগুলো দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু আমার ভালো লাগে না। যেটা এক কালারটা হলে না, গ্লাস যেহেতু পেপারটা উঠায়নি, পেপারটা উঠালে কিন্তু এটা একদম চকচক চকচক করবে, তার জন্য পেপারটা উঠায়নি। তোমরা দেখতেই পাচ্ছ পেপার ছাড়াই কিন্তু আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে গ্লাসের মতন। ভিতরের স্পেসটা দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর দেখো, কি দেখতে কি দারুণ হয়েছে। যেহেতু এটা নিচের স্পেস, তো উপরের স্পেসটা কিন্তু আলাদা। তো এখানে জলের বোতল যাগুলি ছিল, তো আমার অনেকটা দিন শখ ছিল যে এই ফ্রিজটা আনবো, ফাইনালি আনলাম। কেমন পড়লো স্পেসটা আর কেমন দেখতে ভালো লাগলো না লাগলো সবটাই কমেন্টে বলবে। আর এটা আজই আনলাম, তার জন্য সব কিছু নাড়াচাড়া করতে হচ্ছে। রান্নাঘরে এটা যাচ্ছে না, মানে যে পাশটাতে আমি রাখতাম সেই পাশটাতে আগে ছোটো ছিল, হালকা ছিল, আর একবার একটু বড় হয়েছে, তার জন্য জায়গাটা মানে স্পেসটা অনেকটা ছোটো, এটা ক্র্যাশ পড়ে যাবে, তার জন্য আমি রান্নাঘরে ঢুকাইনি।